স্লিক ন্যাপটা খুবই প্রয়োজনীয় একটা প্লাগইন। আমরা রেসপন্সিভ করার ক্ষেত্রে বিশেষ করে মেনু আর কি আমরা বুটস্ট্র্যাপটা বেশি ব্যবহার করতাম। বুটস্ট্র্যাপ যখন আমরা স্ক্রল করে বা স্ক্রিন ছোট করতাম তখন কি হতো, এটা এরকম একটা বার আসতো, এই যে এটা এই টাইপের থিল একটা বার আসতো। তো আমার স্ক্রিন ছোট হলে কি হবে, আমার এত বড় দেখা দরকার নাই, এরকম একটা মেনু দেখা দরকার নাই আসলে। আচ্ছা, স্ক্রিন ছোট হলে স্মল হয়ে গেলে তখন আমার কি করতে হবে, শর্টকাট একটা আইকন দেখাবে, সেখানে ক্লিক করলে মেনুগুলো দেখাবে, ঠিক আছে। তো এটা আমরা কি করতাম, বুটস্ট্র্যাপ ন্যাব বার দিয়ে করে ফেলতাম। তো আমরা এটাকে অ্যাভয়েড করতে চাই যে বুটস্ট্র্যাপ বাইরে কি অন্য কিছু ইউজ করা যায়, হ্যাঁ যায়। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে স্লিক ন্যাব। এটা খুবই জনপ্রিয়, খুবই পপুলার, আমি নিজেও ইউজ করি এটা, স্লিক ন্যাপ। ওকে, এই স্লিক ন্যাপ ডট আইওতে গেলে এটা পাবা। ওদের ডকুমেন্টেশন পড়ে ওদের ফাইলগুলো আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। চল শুরু করি। এটা হচ্ছে আমাদের মার্কআপ ফাইল। আমরা স্লিক ন্যাপ ওই ফাইল ডাউনলোড করলে কিছু ফাইল পাবো এই টাইপের। আমি চলে যাচ্ছি, এই যে কোডটা পাবো, এটা গিটহাব সোর্স পাবো, সেখান থেকে ডাউনলোড করে নেবো। আমরা পূর্বে যেগুলো করছি সেম টু সেম। ওকে, ডাউনলোড একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিবা। স্লিক ন্যাপ মাস্টার, এখানে গিয়ে আমরা ডিস্ট্রিবিউটে যাব। এখানে গিয়ে জাস্ট একটা ফাইল আমরা আমাদের কাঙ্ক্ষিত, বিশেষ করে সিএসএস আর মিন ডটটা আমাদের ফাইলে নিয়ে যাব আমরা এখানে। এই দেখো নিয়ে আসলাম। এরপর ডিপেন্ডেন্সি জেকুরি, কারণ জেকুরির উপর ডিপেন্ড করে মূলত বাকি সব বানানো। ওকে, তাহলে কি আছে বলতো, আমাদের স্লিক নেক আর বিশেষ করে ডিপেন্ড করে আছে কার উপরে, জেকুরির উপরে, ঠিক আছে। কারণ জেকুরির উপর ডিপেন্ড করে কি কি বানানো, আমাদের এই স্লিক নেকটাই বানানো, এটা লাগবে অবশ্যই। ওকে, আমরা এই ফাইলগুলো নিয়ে নিলাম। আর আমাদের মার্ক হচ্ছে এটা ছোট্ট একটা মেনু ছিল, কন্টেনার, ভিতরে একটা লোগো, আর হচ্ছে মেন মেনু। ওকে, আর আমাদের যে ফাইলগুলো লিঙ্ক করার কথা করে নিলাম, স্লিক ন্যাপ ডট মিন ডট সিএসএস, তারপর জেকিউ ডিপেন্ডেন্সি, তারপর জেকিউরি স্লিক ন্যাপ ডট মিন ডট জিএসটা, তারপর কাস্টম, মানে আমরা আমাদের যে কোডটা করবো সে কোডটা একটা ফাইল নিয়ে নিলাম। মানে আমরা প্রিভিয়াস যত ক্লাস করছি এই স্টাইলে করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বিশেষ করে এই ফাইলটা এরকম। আমরা এটা অলরেডি রিয়াল পোর্ট করছি কয়েকটা, ঠিক আছে না, PG2HTML, JP2HTML করছি না আমরা। সেখানে আমরা এই যে হেডার পার্টটা কিন্তু সবসময় করে আসছি, একটা লোগো থাকবে, একটা মেনু থাকবে, তাই না। এটা আমরা বারবার পাচ্ছি, ঠিক আছে। তো আমি ওই স্লিক করে দেখাচ্ছি। তো চলো এটাকে আমরা কি করবো এখন, রেসপন্সিভ এই স্লিক নেবে কনভার্ট করবো। এটা হচ্ছে অ্যাপস, এটা অ্যাপস, এটা হচ্ছে লাইট শট, এই যে এটা, এই যে এটা লাইট শট, ইনস্টল করলে হয়ে যাবে। আচ্ছা চলো এটা কনভার্ট করা শুরু করি। আমরা আমাদের ফাইলে গেলাম, আমাদের ফাইল লিঙ্ক করলাম, এই হচ্ছে আমাদের মার্কআপ। ওকে, আর কি সিএসএস আমি আগে থেকে নিয়ে নিলাম। নর্মালি এটা আমি ফ্লোট করে দুই পাশে দুটো নিয়ে গেছি, ঠিক আছে। নর্মালি তো আসবে না, ঠিক আছে। এই যে ফাইলগুলো। ওকে, আচ্ছা, এবার তাহলে আমি কী করবো এখন, আমাদের স্লিক ন্যাপটা যেহেতু আমরা অলরেডি ইনক্লুড করে ফেললাম, লিঙ্ক করে ফেললাম, এখন আমরা কী করবো এটাকে এখন অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ কোড লিখতে হবে। অ্যাক্টিভ কোডটা আমরা কেউ লিখবে যে কাস্টমার শেষে যাবো, ফার্স্ট টাইম ডকুমেন্ট ডট রেডি ফাংশন দিব। কারণ এটা কেউ লিখবো, এটা লেখা মানে হচ্ছে এই যে যত কোড আছে, ঠিক আছে, তার আগে যেন আমার ফাইলটা লোড না হয়, আগে ডকুমেন্ট রেডি হবে। ডকুমেন্টে যত এসটিএমসিএস সবগুলো রেডি হয়ে আসবে, তারপর কি আমার যে কুইটা আসবে। আমি এটা না ইউজ করেও করতে পারি, সরাসরি যে কুই লিখতে পারি, ঠিক আছে। প্রবলেম হচ্ছে কি, আমার যে কুইটা আগে লোড হয়ে যাবে, পরে এসটিএমসিএসগুলো লোড হবে, ডকুমেন্ট লোড হওয়ার আগে আমারটা লোড হয়ে যাবে, ঠিক আছে। ডিজাইন বোঝা যাবে না, এই জন্য লিখতে হবে এইটা কি, ডকুমেন্ট ডট রেডি। যখন ডকুমেন্টটা রেডি হবে, মানে ব্রাউজার বইটা রেডি হবে, তখন কি যে কোনো জাভাস্ক্রিপ্ট কি হয়, চালু হবে, ঠিক আছে, রান হবে। ওকে, আচ্ছা আমরা এখন কি করবো, আমরা আগের মতো যে কোনো সিনটেক্সটা আছে আমরা লিখবো ডলার ডট, এরপর হচ্ছে আমরা আবার দিব এই যে এখানে, আমরা এটাকে এক পাশে নিয়ে যাই। ওকে, আমাদের মেন মেনু কোনটা, মেন মেনু হচ্ছে ধরো ডিপ ক্লাস, এই যে মেনু, আমরা মেনুকে এখানে অ্যাড করব, মেনুকে অ্যাড করলাম। আচ্ছা, এই প্লাগইনটার নাম হচ্ছে স্লিক ন্যাপ, তাদের একটা মেথড ফাংশন আছে স্লিক ন্যাপ নাম, স্লিক ন্যাপ। এখন এটা মেনু আকার পেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, ভিতরে বলি অপশনটা বলে দিতে হবে। এটা হচ্ছে প্রিপেন্ড টু অপশনটা, প্রিপেন্ড টু। ওকে, কেমন দেখাবে এটা, বা কোথায় দেখাবে, কোন ক্লাসে, মেনুতে, এই যে মেনু ক্লাস। এই যে আমাদের কি আছে বলতে এখানে, যে মেনু ক্লাসটা আছে এই যে এখানে, এই যে মেনু ক্লাসটা, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রান করতে চাই, দেখি আসে কিনা, কিছু দেখায় কিনা দেখো তো। আমরা এটা রিফ্রেশ দিই,
প্রিপেন টু, এটা আমি সেভ করে নিই, ঠিক আছে, এ দেখা যাচ্ছে, ঠিক আছে। সেভ, এই সেভ এখন হয় নাই, কন্ট্রোল এস, তারপর কন্ট্রোল এস দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই চলে আসছে, ওকে। এখন স্ক্রিনে চলে আসছে, এটাও আমারটাও চলে আসছে। এটা আমি হাইড করে দিব, কী করে দিব এটা বলতে এখন আমরা হাইড করে দিব, ওকে। তাহলে এটার নাম কি ছিল, আমি এটা এখানে শর্টকাট নিয়ে যাই, ইন্সপেক্ট, এটা হচ্ছে হাইড মেনু। এই হাইড মেনুকে আমি হাইড করে দিই, ডিসপ্লে নান করে দাও, ওকে। এই দেখ এখন আমারটা চলে আসছে, ওকে। এখন আমি যে কাজটা করবো, এখন এই যে আমি সেই মিনগুলো নিচে আসুক, সেক্ষেত্রে স্লিক ন্যাপ এর ভিতরে ইউএল, যেহেতু এটার ভিতরে কনভার্ট হয়ে গেছে, যে ইউএল এলআই আছে ডিসপ্লে, এটা কি হবে, ব্লক, ব্লক হবে, চলে আসছে এদিকে, ওকে। এটা সেন্টার কেন, আমি হয়তো আগে সেন্টার করে রাখছি, আমি একটা কাজ করি এখানে সেটাকে বিশ করে এই যে এখানে স্লিক ম্যাপকে টেক্সট অ্যালাইন রাইট করে দিই, চলে গেছে। এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে না, এটা দরকার নাই, এটা হচ্ছে কার দেখি তো, স্লিক ন্যাপ, এখানে যদি আমরা চলে যাই এটা হচ্ছে, তাহলে আমরা টেক্সট লাইন রাইট দিয়ে দিলাম, ওকে। আচ্ছা এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড দরকার নেই, তাই না, এটা হচ্ছে কার, স্লিক ন্যাপ দরকার নাই আমার, না কালারটা যেন অফ থাকে, মানে মেনুতে ক্লিক করলে হ্যাঁ, কালারটা দেখা যায়। তখন যে হালকা দিব, এই এখানে আছে তো, এই মানে হচ্ছে এইভাবে হালকা করে দিতে হবে, এই যে না না এইভাবে না, মানে এটা কাটি নিতে পারি, এই যে এটা, না কালারটা দেখা না যায় তো। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিক করলে শুধু মানে ক্লিক করলে আসবে। আচ্ছা দেখো, এটা আপাতত আমি দেওয়া যাবে, এই যে ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড দুটো হয়ে যাবে, ঠিক আছে, দেখতে খারাপ দেখা যাবে। স্লিক ন্যাপ, এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ছিল আর কি, এই যে এটা ধরো ছিল কোনটা, ধরো রেড ছিল, ঠিক আছে, বা এটা ছিল, আমি এটা অফ করে দিচ্ছি, এটা দিয়ে ছিল ব্যাকগ্রাউন্ড, বা কম্পিউটার থাকলে দেখতে শুনে দেখা যাবে না, জাস্ট মেনু দেখা যাবে, এটা হচ্ছে মানুষের, ঠিক আছে, দেওয়া যাবে, এটা সমস্যা নাই, ঠিক আছে, বা পুরো দেওয়ালে একটু খাপ দেখা যাবে। এখন মেনু, ওটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তাহলে মেনুটা আমি বন্ধ করে দিই। মেনু কোথায়, এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলে ওরা আমাকে দেখা দিবে, এই যে এটা, এখানে গিয়ে কলাপস দরকার নাই, বাটন, এই বাটন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড নান, ওকে। এখন মেনু লেখাটাও দরকার নাই, জাস্ট আমার লাইনগুলো থাকলে হবে। এটা কোথায়, এটা আমি চলে যাই এই যেখানে, জাস্ট এই মেনু লেখা গেলাম, টেক্সট, মেনু টেক্সট, এই মেনু টেক্সট, ওকে। এখানে এসে সালাম দেখো, এবার আমরা কি করবো, এই টেক্সট কি বলবো, আর ডিসপ্লে নান করে দিই, নান, ডিসপ্লে নান পাচ্ছে কি না, কেন, কারণ তারটা আগে প্রায়োরিটি পেয়ে যাচ্ছে, আমি আমারটা প্রায়োরিটি পাওয়াতে কি করবো, ইম্পর্টেন্ট দিয়ে দিব, ইম্পর্টেন্ট, চলে গেছে, ওকে। এখন এটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এটা, ওকে। এখন আমরা যদি এটাকে এখান থেকে কোডটা নিয়ে যাই, এখান থেকে চলে যাচ্ছি কোড, এটা না, এখান থেকে ইন্সপেক্ট, এই যে এটা, এই কোডগুলো আমি এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে নিলাম, আমার যে সিএসএস আছে এই যে এখানে স্লিক ন্যাপ, কোডটা আমি এখানে দিলাম, ওকে ফাইন, এটা পেয়ে গেছে, ওকে। আমি যখন ছোট করবো দেখো, হ্যাঁ পেয়ে গেছে, দারুণ। কিন্তু আমি চাচ্ছি না বড় হলে মেনু দেখাবে, ছোট হলে কি দেখাবে, আমার এই মেনু দেখাবে, অলওয়েজ দেখানোর দরকার নাই, এখন তো অলওয়েজ দেখাচ্ছে, তাই না, এটা অলওয়েজ কিন্তু পেয়ে গেছে। আমি চাচ্ছি না এটা যদি বড় হয় স্ক্রিন, তখন মেনু দেখাবে, আর ছোট হলে আমার এই বারটা দেখাবে, ঠিক আছে, আমরা তো এটাই করি আসলে, ঠিক আছে। তো সেটা করতে হলে আমি কি করবো, হ্যাঁ এই রেসপন্সিভ জন্য আমরা যে কাজটা এখন করবো, এই যে রেসপন্সিভ কোড কোথায় হলো, এই যে এখানে রেসপন্সিভ করবো, এটা হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভ কোড, ওকে। তো রেসপন্সিভ করতে আমরা মিডিয়া, মিডিয়া স্ক্রিন ইউজ করি, মিডিয়া স্ক্রিন, এতদিন তো আমরা কি ইউজ করে আসছি, বুটস্ট্র্যাপের, ঠিক আছে, স্ক্রিন বাই স্ক্রিন আমরা কি করছি, মানে সাইজ বাই সাইজ করার জন্য আমরা কি ইউজ করছিলাম,
স্ক্রিন ইউজ করছি, ঠিক আছে? যে ব্রেক পয়েন্ট বলো, এগুলো আমরা মিডিয়া করে এটা ইউজ করে আসছি, ঠিক আছে? তো আমরা সরাসরি ইউজ করি এটা মিডিয়া স্ক্রিন অ্যান্ড এটা উইথ করতে হবে সর্বোচ্চ হচ্ছে ম্যাক্স উইথ ধরো 992 পিক্সেল দিলাম। ওকে, 992 সর্বোচ্চ এত পিক্সেল হলে কি হবে, আমার স্লিক ন্যাপটা কি হবে, স্লিক ন্যাপ ডিসপ্লে ব্লক, স্লিক ন্যাপ এই যেখানে যায় এরা যে ক্লাস আছে ডট স্লিক স্লিক ন্যাপ না স্লিক মেনু এই যে এটা নিয়ে আসে আমি এখান থেকে। ওকে, এটা নিয়ে আসলাম মেনু, এটা ডিসপ্লে ব্লক হবে, ডিসপ্লে ব্লক। ওকে, এই যে নিচে 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 দেখাবে, ঠিক আছে? আর বলে দিব এই যে এখানে এটাকে পাশাপাশি নিয়ে যাই, এটা কিন্তু হাইট থাকবে না, এই যে হাইট মেনু আমি যে হাইট করে রাখছি, নর্মালি এটা হাইট থাকবে না, স্ক্রিন সর্বোচ্চ 999 হলে তখন গিয়ে হাইট হয়ে যাবে। ওকে, এ তুলে গেছে, দেখো রিফ্রেশ করলাম, এটা রিফ্রেশ। আচ্ছা, এটা রয়ে গেল, এটা এখানে একটা কাজ করি এবার, তাহলে এটা এখান থেকে অফ করে দিই, ডান করে দিই, ঠিক আছে? যেহেতু বড় উইন্ডোতে এটাই পেয়ে যাচ্ছে, এটা ডান করে দিই, তাহলে স্লিক ন্যাপ যেটা আছে স্লিক ন্যাপ এটা এখানে ডান করে দিই। এখানে এসে ডান করে দিলাম, ডিসপ্লে নান, এই যে হয়ে গেছে। এখন আমি ছোট করব, তখন দেখবো এটা 992 পিক্সেল যখন যাবে তখন কি হয়ে গেল, আইফোনটা পেয়ে গেল এই 900, দেখো 992। ওকে, 93 দাও, লেখা চলে আসছে। ওকে, তখন ফন্ট শুরু করে দিব আমরা, ঠিক আছে? এই দেখো, তো আমি কি বললামটা আসলে কি, সবই ঠিক ছিল, বললাম মিডিয়া স্ক্রিন। আচ্ছা, আমার স্ক্রিন সাইজ সর্বোচ্চ 992 হলে স্লিক ন্যাপ শো করবে, আর যেটা আমার মূল মেনু ছিল এটা নান হয়ে যাবে। কোনটা মূল মেনু? এই যে এটার নাম দিচ্ছি আমি হাইড মেনু নাম, এই দেখো হাইড, এই যে হাইড মেনু, তখন হাইড হয়ে যাবে, ঠিক আছে? আবার যখন বলতেছি স্টারে যায়, হ্যাঁ 999 সর্বোচ্চ বড় হলে এটা পাবে, আর তার উপর গেলে তখন এই ডিজাইনটা পাবে। স্টিক ন্যাপটা তখন কি হয়ে যাবে, নান হয়ে যাবে, এটা দেখা যাবে না, ঠিক আছে? আর বাকি ডিজাইন কীভাবে পাবে? ওকে, এই হলো আমাদের রেসপন্স। এবার এর উপরে তুমি চাইলে বুটস্ট্র্যাপের ন্যাপও ইউজ করতে পারো অথবা স্লিক ন্যাপটা ইউজ করতে পারো, তোমার যেটা ভালো লাগে, দুটো অপশন তোমার হাতে আছে, ঠিক আছে? এই দেখো ছোট করো, এটা একটু ছোট করে দেখো, পেয়ে গেছে, ক্লিক করে দেখো, এই যে পেয়ে গেছে। এবার হালকা কাজ দিব, তো এই দেখো, তো আমি এখানে যাই ইন্সপেক্ট সব সিএসএস, যেমন ধরো এই যে হাইড মেনু, ঠিক আছে? এই যে হাইড মেনু, এখানে যাই আমরা, এখানে গিয়ে ধরো বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিই হালকা, বা দিই না বেশি, এফ তো সাদা, সিসি দিই, গ্রে, আচ্ছা গ্রে দিলাম, গ্রেটাকে আমি একটু হালকা করে দিই, ঠিক আছে? এই যে ওকে, তো এটা মানুষের আসলে খাপ দেখা যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এই যেটা হোবার হলে কি হয়, এটা কালার, ঠিক আছে না? এই দেখ হোবার হলে, এটা হোবার আমি যাই হোবারটা অন করি, হোবার কোথা দেখি তো, হোবার আচ্ছা বিফোর আফটার, এই যে হোবার দিলাম অ্যাক্টিভ, তাহলে এতে কি হোবার আছে দেখি তো, হোবার পেয়ে গেছে, এই যে কালারটা আমার দরকার নেই, ঠিক আছে? এই দেখ, ওকে, এটা কোথায় আছে, স্লিক ন্যাপ অ্যাড হোবার, এই যে এটা আমি আমার মতো করে দিব, ঠিক আছে? এন্টার, ওদেরটাও থাকুক, সমস্যা নাই। ওকে, আমি কোথায়, এই যে ক্লাস, যে ব্যাকগ্রাউন্ড আমি আমার কালার দিব, যেহেতু দেখাচ্ছি,
এটা দিলাম, কালার দিলাম হোয়াইট। ওকে, আমি এখানে নিয়ে জাস্ট দেখাচ্ছি এটা, তুমি যে কার্ডটা তুমি যে এখানে অ্যাপ্লাই করবে এমনটা আসলে না, জাস্ট দেখাচ্ছি যে হ্যাঁ ইউজ করতে পারি আমি। এটা হচ্ছে কোথায় ইউজ করবো, 992 হলে। আমি যদি এখানে দিই কি হবে, সবসময় এটা পেয়ে যাবে। আমি যদি এখানে দিই কি হবে, 992 পিক্সেলের নিচে হলে তখন সেটা শো করবে রেসপন্সিভ। এই দেখো পেয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই না, এতে খাপ দেখা যাবে, দেখাই দেন, ঠিক আছে। এই হলো আমাদের স্লিক নেক।